Good morning and welcome back to my channel Begging Heart. গতকাল যে দুটো চারাকে রিপোর্টিং করতে পারিনি, আজকে আবার সেটা নিয়ে এসেছি, ওইটা করে নেব। এই টবগুলোতে পাথর কুচি দিতাম, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে পাথর কুচিটা একটা শামুকের মতন আছে। পাথর কুচিটা একটু সরে গেলেই সেখানটায় হোলটা দিয়ে ভালো জল কেটে দিলে কেটে দিলে এটা ডায়ামিটারটা একটু বড় হবে। তখন আর আরেকটা জিনিস যেটা কালকে পরের দিকে খেয়াল করলাম, সেটা হচ্ছে নীলকণ্ঠ ফুলটা, দুটো ফুলের যে চারা লাগিয়েছি সেই ফুলের টবটাতে ওটা হয়েছে। মনে হচ্ছে একটু হোলটা ঠিক মতো আটকানো হয়নি, আর হোল দিয়ে জল লিক করছে, আর অটোমেটিক্যালি জল লিক হলে জলটা হয়ে যাবে, ড্রেন হয়ে যাবে, জলটা ওটাতে থাকবে না। আগে আমার একটা ঘন্টা ফুল গাছ ছিল, খুব সুন্দর গাছটা ছিল, কিন্তু এই কোনো একটা কারণে ওটা নষ্ট হয়ে যাবে। মাটি মনে হচ্ছে ছাড়িয়ে নিতে হবে। আগের টবের যে মাটিগুলো, সেই মাটিগুলো রেখে দিলে ভালো হয়, আবার নতুন গাছ লাগানো যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমার অলরেডি অনেকটা মাটি আছে, আর আমার এই বেলকনিতে মাটি টব এগুলো দিয়ে ওটা কালকেও কিছু টবের পুরনো মাটি আমি ফেলে দিয়েছি, কারণ এগুলোকে ঠিক মতো এই যে এগুলোকে একটা টাবে করে রোদে দিতে হয়, তারপর এটাকে একটু রোদ খাইয়ে এটার মধ্যে একটু সার জাতীয় জিনিস দিতে হয়, তবে এটাকে ইউজ করা যায়।
পাচ্ছি না। গতদিন একটা গাছ এনেছি, এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা পুদিনা পুদিনা চারা। তো পুদিনার চারাটা নিয়ে এলাম, থাকুক বাড়িতে একটা পুদিনা গাছ। এই যে প্লাস্টিকটা, এই প্লাস্টিকটা যদি কন্টেনারের নিচে দিয়ে দেওয়া যায় তাহলে হোলগুলো ভালো মতন করে একটু ওই যে মাটিটা আছে এই মাটিটা একটু দিয়ে নেব। গার্ডেনিংয়ের যাদের শখ আছে তারা বুঝতে পারবে গার্ডেনিং কতটা সময় লাগে। এই যে রেডি হলো একটা পুদিনা, আর এটা হচ্ছে কি ঘন্টা ফুল। এইবার আবার গতকালকে লাগানো যে অপরাজিতার চারাটা আছে সেইটাকে একটু পাল্টাতে হবে। তার কারণ হচ্ছে এটাতে জল লিক করছে। ব্যাপারটা হচ্ছে গিয়ে এটা তো একটু ভেজা ভেজা আছে। কোনো প্রেশার না দিয়ে এটাকে বার করাটাই ভালো। প্রেশার দিলে কালকে এটাতে প্লাস্টিক দিয়েছি, এই যে দুটো হোল আছে, এই প্লাস্টিকটা দেওয়া ছিল, তা সত্ত্বেও এটা লিক করছে।
বড়টা তো, ওতে দুটো প্লাস্টিক দিয়ে দিই। আর এই নীলকণ্ঠ ফুল খুব সেন্সিটিভ ফুল। খুব সেন্সিটিভ ফুল, একটু এদিক ওদিক হলেই দেখা যায় এটাকে ঠিক মতো করে রাখা যায় না। একটা মাটি, তাও আবার হচ্ছে কি কালকে বিকেলে জল দিয়েছিলাম না, সেটাতে গেছে একদম। আমার গ্লাভস গুলো সব গেছে, নতুন করে আবার আনতে হবে। এইটা একটা, আর এইটা আরেকটা। সব এই আগাছাগুলো ভীষণ রকমের জ্বালায়, কোথার থেকে চলে আসে। পোষ্য রাখা, বাড়িতে পাখি বলুন বা সারমেয় বলুন, সেইগুলো বা গার্ডেনিং করা, যাদের শখ আছে, হবি আছে, তাদের এই হবির পেছনে প্রচুর এনার্জি আর টাইম দিতে হয়। কিচেনে এসে গেছি ব্রেকফাস্ট রেডি করতে। আজকে একটু কটা আলু সেদ্ধ করা ছিল, তার জন্যই সুবিধা হয়েছে, না হলে আবার এগুলো কুকারে বয়েল করে কিছু করতে গেলে তখন আর ইচ্ছে হয় না। এটা দিয়ে একটু আলুর পরোটা। কালকে বিকেলবেলা একটু স্যান্ডউইচ খাবো করছিল, তখন ওদের জন্য করে দিয়েছি। আর যে আলুটা এক্সট্রা ছিল সেদ্ধ করা, সেটা রেখে দিয়েছিলাম। মনে মনে ভাবছিলাম যে আবার এটাকে কি রান্নাতে দেব, কারণ এখন ফ্রিজটাও ওভারলোডেড, আর বেশি দিন গরমে থাকছেও না জিনিসটা ভালো। তাই এটা আলুটা দিয়ে একটু শুধু ময়দাই আজকে দিয়েছি, এটার সঙ্গে আটাটা সরি কি যেন বললে, আটাটা আর দিইনি। আর একটু পেঁয়াজ গ্রেট করা দিলাম, আর একটু কাঁচা লঙ্কা গ্রেট করা।
সল্ট, লাগবে। আমি আগে আলুর পুরটা বানিয়ে রেখে তারপরে এটাকে মিক্স করতাম, লেচি কেটে, লুচির মতন লেচি কেটে তারপরে এটাকে দিয়ে। তো আমার একজন পরিচিত সে আমাকে বলল, তুমি আলুর সঙ্গে ময়দা বা আটা যেটাই নেবে সেটা মেখে নেবে, আগের থেকে মেখে নিয়ে রুটির মতন বেলে তারপরে করবে, দেখবে অল দ্য সেম। আমি করে দেখলাম, ঠিকই তো, ভালোই তো বলেছে, একবারে ঝুটঝামেলা শেষ। কালকের দেখাচ্ছি, কালকে স্যান্ডউইচের একটু পুর এক্সট্রা হয়েছিল, এটাও এটার মধ্যে দিয়ে দিই। চিজ টিজ দেওয়া ছিল, ভালোই লাগবে। চলো, এক্সট্রা হয়েছিল। মনে হচ্ছে একটু ময়দা লাগবে। আজকে অনেকটা সকাল সকাল উঠেছি, উঠে আজকে জানি রিপোর্টিংগুলো দুটো বাকি আছে, দুটো চারা গাছ বাকি আছে, সেগুলোকে করলাম। আগের একটা টবে বসিয়েছিলাম নীলকণ্ঠ ফুলটা, দেখিয়েছি আপনাদেরকে, সেটা একটু গোলমাল হয়েছে, আর সেটা নিয়ে একটু মন খারাপও লাগছে যে একবারে যদি, এই সেন্সিটিভ খুব গাছটা, একবারে যদি হয়ে যেত তাহলে ভালো। কত কষ্ট করে এটাকে আগে রিপোর্টিং করলাম, সেটা হলো না। ওই ড্রেনেজ সিস্টেমটা ঠিক মতন হয়নি, জল বেরিয়ে যাচ্ছিল। এই হয়ে গেল, এটাকে মেখে নেওয়া। এবার এটাকে একটু বেলে নেব। এই যে ব্রেকফাস্ট রেডি, পরোটা রেডি। এবার ব্রেকফাস্টটা করে নিচ্ছি। ব্রেকফাস্ট হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগেই। এবার আজকে বিশেষ কিছু লাঞ্চের রান্নারও নেই, তার কারণ হচ্ছে গিয়ে আগের দিনের স্টক কিছু ছিল, সেগুলো দিয়েই হয়ে যাবে। আর এই বেগুনটা ছিল, বেগুনটা একটু ভাজা করে নেব। টক ডাল হবে, টক ডালটার সঙ্গে এই বেগুনটা ভাজা করে নেব। এখন সবজি বলুন, খাবার দাবার বলুন, প্রত্যেকেরই এই একই অসুবিধা, বেশি দিন ফ্রিজে ঠিক থাকছে না। এই যে বেগুনটা কেটে নিলাম, আর একটু এই কাঁচা আমটা কেটে নেব, এটা দিয়ে একটু আম ডাল হবে। আর মেয়ে বলেছে যে একটু আলু ভাজা, টক ডাল আর আলু ভাজা। এখন সবাই টক ডালটা ভালো খাচ্ছে, আর সঙ্গে একটা ভাজা বা একটা সবজি, এটা দিয়ে সবার খাওয়া হয়ে যাচ্ছে। আর এই গরম বলুন আর যাই বলুন, রাত্রিবেলা রাইস খাবার
মানসিকতাটাই এখন চলে গেছে। রাত্রিবেলা চাপাটি, 2টো চাপাটি বা 1টা চাপাটি মেডিসিনটা নিতে হয় বলে সেটা যতটা কম রাত্রিরে খাবার হয় ততই ভালো লাগে। বাবা এটা তো আটি দেখি হয়ে গেছে। হ্যাঁ এখন তো বাবা অনেকটাই শক্ত। না কাটা যাবে না, তো স্লাইস করে কেটে দিচ্ছি সাইড দিয়ে। এইমাত্র পেপারটা দেখলাম পেপারে লিখেছে যে ঘোড়ারা এই গরমে অসুস্থ হয়ে যাচ্ছে। মানুষ তার সহ্য শক্তি থাকা সত্ত্বেও এই গরমটাতে অসুস্থ হয়ে যাচ্ছে। যারা বাড়িতে আছে তাদেরও অসুবিধা হচ্ছে, যারা বাইরে আছে তাদের তো হচ্ছেই। সবকিছু ভগবান ভরসা। কে যে কখন অসুস্থ হয়ে পড়ব, মাঝে মধ্যেই তো মনে হয় যেন চোখটা একটু ঘোলাটে ঘোলাটে হয়ে আসছে। সঙ্গে সঙ্গে গিয়ে নাকে মুখে বেসিনে গিয়ে জল দিই, জল খাই, ঠান্ডা গরম জল মিশিয়ে জল খাই, কারণ এমনি জাগের জল এখন আর তেষ্টা মেটাতে সক্ষম হচ্ছে না। তাহলে চলুন আজকে এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আপনাদের সাপোর্টে আমার এই চ্যানেলটা এখন 63 সাবস্ক্রাইবার। আমি আশাবাদী ভবিষ্যতে আরও ভালো সাবস্ক্রাইবার আমার চ্যানেলে থাকবে। তাহলে আজকে এখানেই রাখছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।